6:30 কি 6টার সময় এখানে ঢোকার কথা ছিল কোলাঘাট ব্রিজে। এখন এখানে 7:30 গায়ে বাজে। আর এই কোলাঘাট ব্রিজ বেরোচ্ছি। আর আজকে ঝাড়গ্রাম যাব আমরা। ঝাড়গ্রাম রাজবাড়ি, শিল্পীগড়, কনক দুর্গা মন্দির, ঝাড়গ্রাম ফরেস্ট রেঞ্জ আর আরো কিছু জায়গা আছে। আজকে সব ঘুরবো আর সন্ধ্যের মধ্যে আবার ফিরে পড়বো। তো আমরা বাঁদিক নিয়ে নিলাম খড়গপুর থেকে। আমাদের সোজা যেতে হবে আর এই লেফট টার্ন নিয়ে নিলে খড়গপুর চলে যাব। আর আমরা এখন মুম্বাইয়ের দিকে যাচ্ছি। সোজা গেলে বাহারাগোড়া আর ডান দিক গেলে ঝাড়গ্রাম। ডান দিকটা আমরা এইভাবে যাব। ব্যাপারটা হচ্ছে লোধাশুলি থেকে আমরা ডান দিক নেবো। এটা লোধাশুলি আর উপর দিয়ে চলে গেলেই বাহারাগোড়া। এখান থেকে আরো প্রায় 50 কিলোমিটারের মতো হবে হয়তো। এখানে ব্রিজের নিচে দিয়ে যাওয়ার রাস্তা আছে ডান দিকে। ডান দিক নিলেই ঝাড়গ্রাম আর সোজা চলে গেলেই বাহারাগোড়া। এই হচ্ছে লোধাশুলি। একবার ফিরেছি বলে জায়গাটা। তো লোধাশুলির জঙ্গল দিকে এবারে ঝাড়গ্রাম ঢুকছি আমরা। লোধাশুলি থেকে কলকাতা থেকে এলে লোধাশুলি মারবেন। লোধাশুলি থেকে ডান দিক নেবেন, খড়গপুর কি বলে ঝাড়গ্রাম ঢুকে যাবেন। আর এখন আমরা ঝাড়গ্রামের রাস্তাতে যাচ্ছি। তো 6:30 থেকে এখন 9:04, মাঝখানে প্রায় এদিক ওদিক করে 8 ঘন্টা রাস্তা দাঁড়ানো, তেল তোলা, চা খাওয়া হয়েছে। ওখানে একটু টাইম গেছে। টাইমটা আপনারা ক্যালকুলেট করে নিন জাস্ট। আর এটা লোধাশুলি। এখান থেকে ঝাড়গ্রাম রাজবাড়ি, কনক দুর্গা মন্দির, ডুলুং নদী সব 20-30 কিলোমিটারের মধ্যেই। আর আমরা শুধু ওই জায়গাগুলো নয়, আরো কিছু জায়গায় যাব, যেমন ঝাড়গ্রাম জু, ঝাড়গ্রাম চিড়িয়াখানা যাব আমরা। বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি এখানে। এইটা মামা, এইটা তো ঋত্বিক সবাই জানে। হ্যাঁ, এটা সবার মামা। আর এখানে আদিত্য দাঁড়িয়ে আছে। এই ঝাড়গ্রাম আর 5 কিলোমিটার বাকি আছে। আর রাস্তা দাঁড়িয়ে আছি আমরা। এখানে ঋত্বিক কত কিছু করেছে, আবার জল বার করেছে। ঋত্বিক জল বার করেছে। ঋত্বিক জল দে। হ্যাঁ, শালবনির জঙ্গলে আছি। হ্যাঁ, 6টার সময়। হ্যাঁ, 120 কিলোমিটার। তো আমরা একটু গাড়ি নিয়ে জঙ্গলে ঢোকার চেষ্টা করছি, দেখি কতটা যাওয়া যায়। সাপ থাকতে পারে। এই দেখুন রাস্তা রয়েছে। আঁকা বাঁকা পথে যদি কোথাতে যাবো রে? এই জঙ্গলে যারা কাঠ ফাট কুড়াতে আসে তাদের রাস্তা।
চলো আবার হাইওয়ে ধরে নেবো। তারা ঢুকেছে? আবার রাস্তায় উঠে বললাম না না ফোন লাগা। দেখতেই পেলেন জঙ্গল সাফারি করে এলাম। মামার ওরা দাঁড়িয়ে হাসছে। সারা পাগলা হয়ে গেছে এরা দুজনে। কি হচ্ছে আরে? হ্যাঁ কোন দিকে? ওই যে রাস্তাটা বাঁ দিকে ঢুকে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এবারে আমরা ঝাড়গ্রামের জঙ্গলে ঢুকে পড়েছি। মাটির রাস্তা, যাত্রা মাটির মতো শোনাচ্ছে না? হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন ঝাড়গ্রামের গহন অরণ্যে আছি। আমার সাথে ঋত্বিক, আর পিছনের বাইকে মামা আর আদিত্য আসছে। তাদের আমরা দেখতে পাচ্ছি না, তারা এতই আস্তে আস্তে আসছে। তো কতটা যাওয়া যায় দেখি। আমরা এখন চিল্কিগড় কনক দুর্গা মন্দিরের যে গেট আছে তাতে ঢুকছি। এখান থেকে ডুলুং নদীটা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, কনক অরণ্য। এই কাঁটা বাঁশের ছাড়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আমরা ঝাড়গ্রাম কনক দুর্গা মন্দিরে ঢুকে পড়েছি। আর এই সামনে মামা ঋত্বিক হাঁটছে হেলমেট নিয়ে হাতে। আর এখানে প্রচুর হনুমান আছে, এই একটা হনুমান আসছে দেখতেই পাচ্ছেন। আর এক্ষুনি বিস্কুট খাওয়ানো হবে, তো হনুমানের কীর্তন দেখে যান। তো আমরা কনক দুর্গা মন্দির ডান দিকে রেখে বাঁদিকে ডুলুং নদীর দিকে যাচ্ছি। আর ডুলুং নদী খুব সুন্দর, ঝাড়গ্রামের একটা পরিচিত নদী, সেদিকেই যাচ্ছি। এই ডুলুং নদীর রাস্তা সিঁড়ি নেমে গেছে মন্দিরের বাঁ পাশ দিয়ে। তো চলুন ডুলুং নদীর দিকে যাওয়া যাক। তো আমরা ডুলুং নদীর সামনে একেবারে চলে এসেছি। মন্দির থেকে 1 মিনিট লাগে ডুলুং নদী আসতে। আর বর্ষাকালে একটু জলটা বেড়েছে দেখতেই পাচ্ছেন। আর সব ছবি তোলার চেষ্টা করছে ডুলুং নদীতে। আর আমরা একটু চান টান করবো আজ দুপুরবেলা এখানে। তো দেখতেই পাচ্ছেন সব নদীতে এখন চান করার জন্য হয়েছে। আমাদের মামা নেমে পড়েছে, কিন্তু অতটা জল নয়। হ্যাঁ অতটা জল নয়, যতটা দেখাতে চাইছে মামা অতটা কিন্তু জল নয়। ডুবে যাও না, ডুবে যাও। ঠিক আছে, আমরাও নামবো এবারে এক এক করে। ঠিক আছে। তো বন্ধুরা আমরা এখন কনক দুর্গা মন্দির ছেড়ে ঝাড়গ্রাম রাজবাড়ির দিকে যাচ্ছি। আর সামনে ডুলুং নদীর পোল দেখা মিলেছে। আর এখন আমরা ঝাড়গ্রাম রাজবাড়ির দিকে যাচ্ছি। ঢুকে যাবো আর রাজবাড়ি ঢুকে যাচ্ছে তো। হ্যাঁ এখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে। এটা আমাদের পুরুলিয়া ট্রিপের লাস্ট ভিডিওতেও দেখিয়েছি। এখন যখন দেখিয়েছিলাম তখন এই কাঁটাতারের বেড়াটা, এই গেটটা ছিল না। নতুন রং করা হচ্ছে, নতুনভাবে সাজানো হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়িকে। আর এখানে গেট দেওয়া হয়েছে এখানে। আমরা তো এলাম তো চিল্কিগড় রাজবাড়িতে আগে একবার পুরুলিয়া থেকে ফেরার সময়, তখন এই গেটগুলো ছিল না তো। ওই ঝাড়গ্রাম রাজবাড়ি, চিল্কিগড়টাই তো ঝাড়গ্রাম। বেশি কিছু নেই এখানে, খালি ফাঁকা রৌদ্র।
রাজবাড়ি মন্দির। এবারে চিল্কিগড় রাজবাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর এবারে যাবো ঝাড়গ্রাম চিড়িয়াখানা, ঝাড়গ্রাম মিনি জু। আবার ব্যাকে ওই রাস্তা দিয়েই যাচ্ছি, কনক দুর্গা থেকে যে রাস্তায় এলাম। তো এখন আমরা ঝাড়গ্রাম সিটিতে আছি। এখানে ওই নার্সিং হোম, স্কুল, কলেজ, ঝাড়গ্রাম রাজ কলেজ পিছনে ফেলে এসেছি, এর মধ্যে দিয়ে যাচ্ছি। পরিষ্কার একদম কনজেস্টেড জায়গা, ভেতরে সামনে জাম দেখতে পাচ্ছি। এই তো আমরা এসে গেলাম জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। ঝাড়গ্রাম চিড়িয়াখানা এলাম, বাট চিড়িয়াখানা এখন বন্ধ। মিনি জু না কি এটা লেখা ছিল দেখ না, ওই তো সব রয়েছে ওখানে, সব বন্ধ করে রেখে দিয়েছে, কি করা যাবে। এই তো ভেতরে তো রয়েছে, এখানেও বন্ধ। তো বন্ধুরা, আমরা এখন আমলাচটি ভেষজ উদ্যানে যাচ্ছি, আর এখন একটু ঋত্বিককে চালাতে দিয়েছি, আমি একটু পেছনে বসে আছি, বসে বসে একটু ম্যাপ ট্যাপ দেখছি। আর 1.5 কিলোমিটার বাকি আছে আমলাচটি ভেষজ উদ্যান। জায়গাটায় যাইনি কোনোদিন, এই প্রথম যাচ্ছি। কিরকম জায়গা না জায়গা আমি জানি না, বাট রাস্তাটা খুব সুন্দর। শালবনির জঙ্গলের উপর দিয়েই এসেছি, এসে আর ভেষজ উদ্যান রাস্তার ধারে লেখা ছিল, সেই ধরে আসছি আর ম্যাপ দেখতে দেখতে আসছি। দুধারে এখন ধান জমি পড়েছে, আর এখান থেকে ভেষজ উদ্যান 1.5 কিলোমিটার। বাট জলার রাস্তা আর একটু খারাপ, হালকা করে খারাপ রাস্তা, দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না। এই তো ভেষজ উদ্যান এখানে, বাহ বেশ সুন্দর। এখানে বসার জন্য, একটু বসে জিরিয়ে নেওয়ার জন্য খুব সুন্দর জায়গা। নো এন্ট্রি, আমলাচটি ভেষজ উদ্যান লেখাই আছে, নো এন্ট্রি ফর ভেহিকেলস। ফোন করে জিজ্ঞেস করতো আছে একটু দূর কিনা ভেতর। তো এই হচ্ছে ভেষজ উদ্যানের টিকিট, প্রবেশ মূল্য 5 টাকা, আর 2 টাকা 3 চাকা গাড়ি হেন তেন কি সব লেখা আছে। 2 চাকা 3 চাকা গাড়ি পার্কিং 5 টাকা। কুলি বড় চন্দ্রিকা, মামার ছোট চন্দ্রিকা, আর এখানে বড় চন্দ্রিকা। উদ্যানের পাশেই একটা রাস্তা চলে আসছে, এটা ওই রাস্তা, খালি মন্দির ছাও এখানে ভর্তি। ও মামা আর এখানে দাঁড়িয়ে আছে, দেখেছেন? ঠিক আছে, এরা 2 পাগলা এখানে দাঁড়িয়ে আছে এখানে, ঠিক আছে, খুব সুন্দর লাগছে। ইউক্যালিপটাসের জঙ্গলটা দেখতে পাচ্ছেন এখান দিকে, দেখা। তো বন্ধুরা, বিকেল 4:15 বাজে, আর আমরা এখন বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আর আমরা
আমলাচটি ভেষজ উদ্যান থেকে কলাইকুণ্ডা হয়ে বাড়ি যাব। ব্যাকে লোধাশুলি দিয়ে আর যাব না, শালবনী বা লোধাশুলি দিয়ে ডাইরেক্ট এখান থেকে কলাইকুণ্ডা ম্যাপে মারা হয়েছে। আর কলাইকুণ্ডা মারলেই হাইওয়ে উঠে যাব, আর ওখান থেকে ডাইরেক্ট খড়গপুর হয়ে কোলাঘাট হয়ে চলে যাব। আর রাস্তায় জঙ্গল পড়বে না, বাট এইসব ক্ষেত খামারের কিছু ভিডিও তুলে রাখছি আপনাদের দেখানোর জন্য। ধান হয়ে আছে দেখতে পাচ্ছেন। রাস্তা খুব একটা ভালো নয়, কিন্তু রাস্তার দুধারের যে সিনারিটা সেটা অতুলনীয় যাকে বলে। তো বন্ধুরা, এই কোলাঘাট ব্রিজ ক্রস করছি।